আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাত ওসালামু আলা সঈদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ও বাদ। দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসায় আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, আজকের চমৎকার আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফদিলাতুল শেখ প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসেন হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল। আপনাকে আন্তরিক অভিনন্দন আমাদের সুন্দর আয়োজনে। শুকরিয়া। দর্শক মণ্ডলী, আমাদের আয়োজনে ইসলামিক যে কোনো বিষয়ে জানতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। সেই প্রশ্নগুলোর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকের সুন্দর আয়োজনে আমরা কথা বলতে চাই বিশ্বে মুসলিম নির্যাতনের কারণ কি। আমরা যদি বিশ্বের দিকে তাকাই, বিশ্বের যে প্রান্তেই মুসলিমরা রয়েছে, বিশ্বে একটা ট্র্যাডিশন হয়ে গিয়েছে মুসলিম নিধন করা, বিভিন্নভাবে জুলুম করা, অত্যাচার করা। ফিলিস্তিনের বুকে মুসলিমরা নির্যাতিত, ইরাকের মধ্যে নির্যাতিত, কাশ্মীরে নির্যাতিত, চেচনিয়া, বসনিয়া, বিশ্বের বিভিন্ন প্রান্তে, ইরানে, বহু জায়গায় দেখতে পাই মুসলিমদের উপর বিভিন্ন নির্যাতন চালানো হচ্ছে। কেন চালানো হচ্ছে? উত্তরণের উপায়টা কি? বিষয়গুলো আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ, বিশ্বে মুসলিম নির্যাতনের কারণ, কথাগুলো খুবই কষ্ট নিয়ে আমাদের বলতে হয়। কারণটা কি? আপনি আপনার গবেষণায় কি পেয়েছেন? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে দেশ টিভির এই পড়ন্ত বিকালে সরাসরি প্রশ্নোত্তরের এত চমৎকার অনুষ্ঠানে আমরা একত্রিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীতে মানুষের সংখ্যা 800 কোটির ঊর্ধ্বে। এই 800 কোটি মানুষের মধ্যে 175 কোটির মতো মুসলমান। মুসলমানদের জন্য আল্লাহ তাআলা যতগুলো সংখ্যাধিক্য মুসলিম হিসেবে দেশগুলো দান করেছেন, রাষ্ট্র দান করেছেন, তার সংখ্যা হলো 57টি। ওআইসিভুক্ত 57টি মুসলিম রাষ্ট্র। মুসলমানদের এই দেশে আল্লাহ প্রদত্ত মানুষের জন্য দুনিয়ার জিন্দেগিতে যে সম্পদ লাগে, অর্থ, এই অর্থের মূল উৎস হলো খনিজ সম্পদ। তো খনিজ সম্পদ এই 57টি দেশে আমরা ভূতত্ত্ববিদ যারা গবেষণা করেছে তারা অভিমত পেশ করেছে যে তাদের খতিয়ানে উঠে এসেছে যে 100 ভাগের 63%, মানে 63% খনিজ সম্পদ আল্লাহ তাআলা মুসলমানদের দেশে দান করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত আমাদের লাইফে, আমার বয়স 60 বছর, আপনার বয়স হয়তো 40-42 বছর, আমাদের বুঝদার হওয়ার পর থেকে আমরা দেখতে পাই গোটা পৃথিবীতে যদি নিপীড়িত নির্যাতিত হয়ে 100 জন মানুষ মৃত্যুবরণ করে, তার 78 থেকে 80% মুসলমানরা মৃত্যুবরণ করছে। যে রাষ্ট্রগুলোর নাম আপনি উচ্চারণ করেছেন, চলমান এই 3 বছর যাবৎ, 3 বছরের কাছাকাছি যে নৃশংস হত্যা, নিপীড়ন, নির্যাতন ফিলিস্তিনের গাজা উপত্যকার মুসলমানদের উপর, এবং গাজার শহরকে আমরা স্যাটেলাইট টেলিভিশনের মাধ্যমে দেখতে পাই, চ্যানেলগুলোতে দেখতে পাই যে এটা একটা মরুময় একটি মরুভূমিতে পরিণত করে দিয়েছে। সুবিশাল ভবনগুলো ছিল, চমৎকার ইমারতগুলো ছিল, সাজানো গোছানো একটা শহর ছিল, এবং এখানে সরকারি হিসাব মতে প্রায় 53,000 মুসলমান এই 2.5 বছর 3 বছরে মৃত্যুবরণ করেছে ইহুদিদের কর্তৃক আক্রান্ত হয়ে। তখন গোটা পৃথিবীর যারা গণতন্ত্রের প্রবক্তা, বড় দাবিদার, মানবাধিকার নিয়ে কথা বলে, বিশেষ করে আমেরিকা, গ্রেট ব্রিটেন, ইউরোপিয়ান কান্ট্রি, তারা কিন্তু এই সকল ক্ষেত্রে দেখেও না দেখার ভান করে। প্রশ্ন হলো, এই নিপীড়ন মুসলমানদের উপর কেন? যার জবাব আমরা মহাগ্রন্থ আল্লাহ প্রদত্ত আল কোরআনুল কারীম যদি অনুসন্ধান করি, তাহলে আজ থেকে প্রায় 1450 বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা জিবরিল আমিন এসে যে মেসেজগুলো দিয়েছেন,
সেই মেসেজগুলোর ১ নম্বর মেসেজ হলো মুসলমানদের অস্তিত্ব, কর্তৃত্ব, মর্যাদা টিকিয়ে রাখার জন্য মুসলমানদের ঈমানের পরে নামাজ, নামাজের পরে সওমের পরে জাকাত, এরপরে হজ, এগুলো ইসলামের বিনা বুনিয়াল ইসলামু আলা খামসিন বলা হয়েছে। এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। কিন্তু মুসলমানরা এই জিহাদ ফি সাবিলিল্লাহর কাজের ক্ষেত্রে, আমরা বাংলাদেশের মুসলমান না, গোটা পৃথিবীর ১৭৫ কোটি মুসলমানদের মধ্যে ম্যাক্সিমাম মুসলমানরা জিহাদকে এটা জঙ্গিবাদে রূপান্তরিত করেছে পশ্চিমা মিডিয়ার অপপ্রচারের মাধ্যমে। জিহাদ মানে জঙ্গিবাদ, জিহাদ মানে মারামারি, জিহাদ মানে কাটাকাটি না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। আল্লাহ বলছেন যে তোমরা যদি আল্লাহর রাহে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে তথা তোমাদের মর্যাদাকে, তোমাদের কাছে আল্লাহর নাজিল করা আল ইসলামকে যদি প্রতিষ্ঠা করার জন্য এই জিহাদের কাছ থেকে তোমরা যদি নিজেদেরকে লুকিয়ে রাখো, পালিয়ে থাকো, তাহলে ইউআযিবুকুম আযাবান আলীমা, তাহলে তোমাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি আমি চাপিয়ে দেব। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, এবং তোমাদের স্থলাভিষিক্ত কর্তৃত্ব নেতৃত্ব অন্য অন্য ধর্মাবলম্বীদের কাছে দিয়ে দেব। ওয়ালা তাদুররুহু শাইআ, এ ব্যাপারে তোমরা কোনো আল্লাহর ক্ষতি সাধন করতে পারবে না। তাহলে ১ নম্বর হলো জিহাদের কাছ থেকে নিজেদেরকে লুকিয়ে রাখা। জিহাদ মানে ঝুঁকি, অথচ এই জিহাদকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। রমজানের রোজাকে যে শব্দ দিয়ে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে ফরজ করেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কুতিবা বিমানি আও ফুরিদা, তোমাদের উপরে ফরজ করা হয়েছে, অপরিহার্য করা হয়েছে, মানে নিশ্চিত এটা করতেই হবে, আল্লাহর বিধান। একই শব্দ দিয়ে আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য যুদ্ধকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। আসা আন তাকরাহু শাইআন, হতে পারে তোমরা যেটাকে অপছন্দ করো, অহুয়া খয়রুল লাকুম, সেই বিষয়টি তোমাদের জন্য আল্লাহ তাআলা তোমাদের জন্য কল্যাণকর করেছেন, ভালোর জন্য করেছেন। ও আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আর হতে পারে যে তোমরা যে বিষয়কে তোমাদের জন্য কল্যাণকর মনে করো, ওই বিষয়টি, ওই কাজটি তোমাদের জন্য ক্ষতিকারক হতে পারে। আল্লাহই ভালো জানেন, আল্লাহই ভালো, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ বলেছেন। এই জিহাদ ফি সাবিলিল্লাহকে মুসলিম উম্মাহ অপছন্দ করার কারণেই মুসলমানদের এই শোচনীয় পরিণতি। মুসলমানদের এখন আমরা পর্যালোচনা করলে অনেকে বলতে পারবে যে জিহাদের ক্ষেত্রে তো হামাস গাজাতে তারা যুদ্ধ করতে রাজি ছিল। হামাসের সাথে যদি এই ফিলিস্তিন, যে এটা একটা ভূস্বর্গ বলা যায়, বা এটা একটা চমৎকার একটি নাবি বলা যায়, এটা এখানে ৪০ জনের মতো নবীদের কবর আছে এই মসজিদ আকসার আশেপাশে, এবং অগণিত নবীরা এই মসজিদ আকসা নামাজ আদায় করেছেন। এবং মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যখন কোরআন নাজিল হয়েছে, নামাজ যখন ফরজ হয়েছে, এই নামাজ ফরজ হওয়ার পর প্রায় ১৬-১৭ মাস পর্যন্ত এই বাইতুল মুকাদ্দাস বা মসজিদে আকসা, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে এটাকে কেবলা হিসেবে নামাজ আদায় করা হতো। এরপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বাইতুল্লাহকে আমাদের জন্য কেবলা করে দিয়েছেন। তাহলে এত গুরুত্বপূর্ণ একটি মসজিদে আকসা, সেটা ফিলিস্তিনে অবস্থিত, এটাকে নিয়ে যে ষড়যন্ত্র। এরপরে হাদিস শরীফে আসছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, যারা দুনিয়ার মোহে মত্ত হয় এবং মৃত্যুকে যারা প্রচণ্ড অপছন্দ করে, ভয় পায়, তাদের জন্য এই জিল্লাতি, এটাও হাদিসের একটা ভাষা। অতএব এই জিহাদ, এরপরে আরও অনেকগুলো বিষয় রয়েছে। এরপরে মুসলিম উম্মাহর অনৈক্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। শেখ, আমরা দেখতে পাই বিশ্বের যে জায়গাতেই মুসলিমদের ঐক্য দেখা যায়, সম্ভাবনা তৈরি হয়, সেখানেই যারা নন মুসলিম, ইসলাম বিদ্বেষী, ইসলামের শত্রু, তারা এমনভাবে সূক্ষ্মভাবে ফাটল লাগিয়ে দেয় যেন সেটা মুসলিমদের ঐক্য নষ্ট হয়ে যায়। এই ব্যাপারটি একটু বলুন। এই কথাটি আসলে পৃথিবীর সবচেয়ে জ্ঞানের মূল উৎস হলো আল্লাহ প্রদত্ত কিতাব, ঐশী বাণী আল কোরআন। তা কোরআনের নলেজ যেই জাতির কাছে আছে, কোরআন থেকে যোজন মাইল দূরে থাকার কারণে মুসলমানদের যে সাগাসিয়া, বিচক্ষণতা, এই বিচক্ষণতা নাই কেন মুসলমানদের? এই জন্য আপনি ইহুদি, খ্রিস্টান, মুশরিক, বৌদ্ধ, হিন্দু, তাদেরকে আপনি শুধু দায়ী করলে, আমরা দায়ী করলে এটা ভুল হবে। আমাকে আমার আপন ভাইয়ের থেকে বিচ্ছিন্ন করে
মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদে লাগানোর জন্য আমার প্রতিবেশী চেষ্টা করছে, আর আমি সেটা বুঝতেছি না। একই মায়ের পেটে জন্মগ্রহণ করা আমার আপন ভাইকে আমি শত্রু মনে করে তার নামে মামলা করছি, তাকে মারপিট করছি, শত্রু দিয়ে তাকে নির্যাতন করছি। এ কাজটি যেমন ঠিক ওই যে বিষয়টি আপনি বললেন যে যখন মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়, ওআইসি মানে অর্গানাইজেশন ইসলামিক কনফারেন্স বলা হয়, বা মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ অর্গানাইজড একটা সংগঠন, যেটা মুসলমানদের রাষ্ট্রগুলো এর সাথে ইনক্লুড আছে। কিন্তু গোটা পৃথিবীতে মুসলমান যেভাবে নিপীড়িত নির্যাতিত গণহত্যা হচ্ছে, তখন ওআইসি মনে হয় এরকম রূপ ধারণ করে। আইসি হ্যাঁ আমি দেখছি মানে আপনি তারা দেখছে, তারা দেখার পরে আর কিছু করছে না, এরকম একটা তাদের মানে আচরণ, তাদের ভাবখানা এমনটি। এই জন্য আমাকে মুসলিম উম্মাকে, বিশেষ করে আপনি আরব বিশ্বের যে দেশগুলো, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, তারপরে দুবাই, আবুধাবি, জর্দান, মিশর, এই যে রাষ্ট্রগুলো, তারপরে তুরস্ক, তারপরে মরক্কো, এই রাষ্ট্রগুলো কি মুসলমানদের স্বার্থ বোঝে না? তাহলে আপনি জর্দান আজকে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারছে, জর্দান সেখানে তাদের ফিল্ড ব্যবহার করতে অনুমোদন দিচ্ছে। তারপরে মিশর গণতান্ত্রিক মানে নির্বাচিত একজন সুউচ্চ শিক্ষিত একজন ব্যক্তি, প্রফেসর ডক্টর মুরসি সাহেব, যিনি প্রেসিডেন্ট হলেন, প্রধান হলেন, রাষ্ট্রপ্রধান হলেন, তাকে কয়েকদিন যেতে না যেতেই তাকে গ্রেপ্তার করা হলো। তারপরে গণতন্ত্রের তখন যারা প্রবক্তা, বিশেষ করে আমেরিকা, ইউরোপ, তারা কিন্তু তখন কবি নীরব। কারণ কি, এই গণতন্ত্র ওখানে হত্যা হলে, ওখানে ভুলুণ্ঠিত হলে, এটা মুসলমানদেরকে পর্যুদস্ত করার জন্য এই গণতন্ত্র এখানে না থাকলে কিছু আসে যায় না। কিন্তু তারা গণতন্ত্রের প্রবক্তা, ফেরিওয়ালা বলাও যাবে তাদেরকে। অতএব আমি আমার স্বার্থ, মুসলমানের স্বার্থ বোঝা দরকার। এই যে এখন যে যুদ্ধবিরতি করেছে ইরান এবং ইসরায়েলের সাথে যে যুদ্ধ, এই যুদ্ধ যখন ইট মেরেছে আগে ইসরায়েল, পরে পাটকেল মারা খেয়েছে, অত্যাধুনিক মানে যে মারণাস্ত্রগুলো তাদের উপর ইউজ করা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো মারা হয়েছে, তাদের যে ড্রোনগুলো ছিল সেগুলো ভূপাতিত করা হয়েছে, এবং তারা আকাশসীমা তারা নিয়ন্ত্রণ করতে পারে না ইসরায়েল। তখন কি হলো, আমেরিকা এসে অতর্কিতভাবে ইরানের উপর আক্রমণ করলো। এই মাত্র এক সপ্তাহ আগে। এই আক্রমণের পরে আমরা দেখতে পেলাম কি, যে যখন দেখলো যে আমেরিকার স্বার্থের উপর যখন আঘাত আসবে, তখন কিন্তু দেখা গেল যে আমেরিকার প্রেসিডেন্ট সাহেব, বিশ্ব মোড়ল, তিনি বললেন যে উভয় পক্ষকে যুদ্ধবিরতি করতে হবে। সত্যিকার অর্থে আমরা মুসলিম নির্যাতনের আজকে মূল টপিকটা ছিল যে কেন আমরা নির্যাতিত হচ্ছি বিশ্বের প্রান্তে প্রান্তে, এবং এই জায়গা থেকে উত্তরণের উপায়টা কি, আমরা কোন পথে হাঁটলে এই করুণ সিচুয়েশন থেকে আমরা বের হতে পারবো, আমরা উত্তরণ পাবো, এবং আমরা এই পৃথিবীতে শান্তিতে বাঁচতে পারবো। আমরা এই ব্যাপারে শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। দর্শক মণ্ডলী, আজকের চমৎকার আয়োজনে শুনছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে, মুসলিম নির্যাতনের কারণ নিয়ে শুনবো। আবারও সময় হয়েছে পর্যায়ে ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। দর্শক মণ্ডলী, আমরা আজকে কথা শুনছিলাম বিশ্বে মুসলিম নির্যাতনের কারণ এবং এর থেকে উত্তরণের উপায় কোন পথে। রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন শেখ প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসাইন। শেখ, আপনাকে আরও একবার অভিনন্দন জানিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল টপিকে, মুসলিম নির্যাতনের কারণ। আমরা বেশ কিছু পয়েন্ট শুনেছি, আমরা এর থেকে উত্তরণের উপায় কি, কোন পথে হাঁটলে আমরা মুসলিমদের মাঝে ঐক্য তৈরি করতে পারবো এবং এই নির্যাতন বন্ধ করতে পারবো? আসলে আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কারণগুলো আমরা অনেক অংশ বলেছি বা কিছু অংশ বলেছি। তো প্রথম জবাব হলো, এই কারণগুলো যে কারণগুলো নেগেটিভ, সেগুলো আমরা পজিটিভ করলেই হয়। তো এরপরে হলো, কোরআনিক নলেজ থেকে গোটা পৃথিবীর মুসলমানরা অনেক পিছিয়ে। বাংলাদেশের খতিয়ান বা অনুসন্ধান বা পরিসংখ্যান যদি শোনা যায়, তাহলে জরিপের যে রিজাল্ট, সেটা হলো যে 92% মুসলমান বাংলাদেশে। কিন্তু এই 92%কে যদি 100% ধরা হয়, তাই 100% মুসলমানদের মধ্যে কোরআন দেখে পড়তে পারে তার সংখ্যা হলো 6 থেকে 7%। তাহলে আমাদের কি শোচনীয় অবস্থায় আমরা অবস্থান করছি। অথচ একজন মানুষকে পারফেক্ট মানুষ হওয়ার জন্য,
ইমানদার হওয়ার জন্য, মুসলিম হওয়ার জন্য, তার নিরাপত্তার গ্যারান্টি পাওয়ার জন্য, পিসফুল পথ পাওয়ার জন্য তার প্রথম দায়িত্ব হলো কোরআনকে বুঝে পড়া, কোরআনের রঙে রঙিন হওয়া। হ্যাঁ, এটাই হলো প্রথম কাজ। তো এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো আমাদের যতগুলো অভিযোগ করি না কেন অমুসলিমদের উপরে, সেই অভিযোগগুলো সেখানে দাপন করে দিয়ে মুসলমানদের ইউনিটি হওয়া, ঐক্য হওয়া। বিশেষ করে এই ঐক্যের ক্ষেত্রে আলেমদের মধ্যে আরও বেশি প্রশ্নবোধক অবস্থান। এই জন্য আলেমদেরকে নিজের অভিমত কোরবানি করে ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করা এবং গোটা পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করা। এখন ঐক্যের ক্ষেত্রে যত বাধা আছে সেখানে বিশেষ করে শিয়া সুন্নি, তারপরে মাযহাব, তারপর তরিকা, তাবলিগ, রাজনৈতিক প্ল্যাটফর্ম, এগুলোর যার যার প্ল্যাটফর্মে থেকেও ঐক্য করা যায়। যার যার মানহাজ, যার যার চিন্তা, যার যার চেতনা, কর্ম পরিকল্পনা, এগুলো ঠিক রেখেও একটি ভিশন নিয়ে ঐক্য হওয়া যায়। সেটা হলো আমার মর্যাদা, আমার অধিকার, আমার আবরু ইজ্জত, আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমার মানহাজা আমি থাকবো, আপনার মানহাজা আপনি থাকবেন, আরেকজনের মানহাজা আপনি থাকবেন, কিন্তু আমরা এই ক্ষেত্রে একমত, তাহলে ঐক্য হওয়া সম্ভব। এটা হলো মুসলমানদের জন্য। তৃতীয় যে কারণ সেটা হলো টেকনোলজি, প্রযুক্তি। এই প্রযুক্তিতে মুসলমানরা অনেক পিছিয়ে। আমরা একটা নিবন্ধন পড়েছিলাম, আমি প্রবন্ধ পড়েছিলাম, ফ্রান্সিস কোয়ামার একজন গবেষক, সম্ভবত ফ্রান্সের একজন লেখক। তো তিনি লিখতে যেয়ে বলছেন যে মানুষের যে মর্যাদা, কর্তৃত্ব, নেতৃত্ব হাতে আসা, এটার জন্য কয়েকটি দিক তিনি তুলে ধরেছিলেন। তার মধ্যে তিনি বলেছিলেন যে যুব শক্তির আত্মত্যাগ, তারপরে তিনি বলেছিলেন যে অর্থনৈতিক ত্যাগ ও কোরবানি, তারপরে তিনি বলেছিলেন যে ইউনিটি, ঐক্য, জাতিকে ঐক্যবদ্ধ করা। তো মুসলমানদের ব্যাপারে তিনি পর্যালোচনা করতে যেয়ে সেখানে লিখেছেন যে মুসলমানদের কাছে যুবশক্তির আত্মত্যাগও আছে, তারা অর্থ ব্যয় করতেও তারা প্রস্তুত আছে, তাদের জীবন দিতেও প্রস্তুত আছে, কিন্তু মুসলমানদের তৃতীয় যে বিষয়টি খুবই 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 প্রয়োজন সেটা হলো টেকনোলজির দিক থেকে উন্নয়নে পৌঁছানো, প্রযুক্তির দিক থেকে উন্নয়নে পৌঁছানো। কিন্তু মুসলমানদের অধিকাংশ রাষ্ট্রগুলো এই প্রযুক্তির দিক থেকে অনেক 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 পিছিয়ে। আজকে ইহুদিরা গোটা পৃথিবীতে মাত্র 1.5 কোটি ইহুদি, তার 73 লক্ষ হলো জেরুজালেম বা ইসরায়েলে বসবাস করে, 73 লক্ষ, আর 62 লক্ষ বা 63 লক্ষ এরকম বসবাস করে আমেরিকাতে। তারপরে ইউরোপিয়ান কান্ট্রিতে কোনো কোনো দেশে 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ এরকম আছে বিভিন্ন দেশে, তারপরে আফ্রিকাতেও আছে। তো এই 1.5 কোটি ইহুদি, তাদের 100% তারা শিক্ষিত, প্রযুক্তিতে সবাই উচ্চ পর্যায়ের আছে, এবং তাদের যে কোনো মানে কিশোর থেকে যৌবনে পদার্পণ করলেই তাকে সমর শিক্ষা, মানে যুদ্ধনীতি, অস্ত্র পরিচালনা, এগুলো তাদেরকে শিক্ষা দেওয়া হয়। তো আমার দেশের অবস্থা কি? ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি পাস আছে কয়েক লক্ষ, কোটির উপরে, কামেল পাস, দাওরাই হাদিস পাস আছে কয়েক লক্ষ। তো আমরা এই দিক থেকে কত পিছিয়ে। যদি মুসলমানরা রাষ্ট্রীয়ভাবে যুবশক্তিকে, স্টুডেন্টদেরকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে বলা হবে মুসলমানরা জঙ্গিবাদ সৃষ্টি করছে, অপবাদ দেওয়া হবে। কিন্তু ইহুদিরা যে 100% তারা প্রযুক্তিতে, সমরাস্ত্র পরিচালনায় তারা প্রশিক্ষণ প্রাপ্ত, এক্ষেত্রে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো কথা নাই। এই জন্য টেকনোলজির দিক থেকে মুসলমানদেরকে সামনে এগিয়ে আসতে হবে। শুধু পাকিস্তান আর শুধু ইরানের কাছে পারমাণবিক বোমা থাকলেই হবে না। এটা শক্তিশালী যারা সম্পদশালী যারা মুসলিম রাষ্ট্র, তাদের প্রত্যেকের এটা অর্জন করা উচিত। তাহলে আপনি মানুষ মারার জন্য এই পারমাণবিক বোমা নির্মাণ করবেন না, আপনার নিরাপত্তার জন্য যেন আপনার এই পারমাণবিক বোমা প্রযুক্তিগতভাবে নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে, যেন নিরাপত্তা দেয়। মানে আপনার উপর আক্রমণ করার সময় যেন একটু মাথা ঘামায় যে আমি কার উপর আক্রমণ করছি। এটা একটা মানে হান্টিংটনের একটা প্রবন্ধ আছে, ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। তিনি বলেছেন আগামী শতাব্দীর যে যুদ্ধবিগ্রহ, যে কর্তৃত্ব, প্রভুত্ব, এগুলো চাপিয়ে দেওয়ার যে প্রচেষ্টা চলবে, এটা কোনো দেশের উপর যুদ্ধ, এটা এমনটি না। এটা হলো সিভিলাইজেশন, মানে ধর্মভিত্তিক, আদর্শভিত্তিক লড়াই হবে। তো এখন মুসলিম ভার্সেস অন্য সমস্ত ধর্মাবলম্বীরা এক হয়ে গেছে। অল কুফরু মিল্লাতুন ওয়াহিদা বলা হয়েছে আরবিতে একটা কল। অথচ মুসলমানরা পরিতাপের বিষয় হলো আমরা এক হতে পারি না। এর জন্য ইউনিটি হওয়া দরকার, টেকনোলজির দিক থেকেও অগ্রগতির দিকে সামনে এগিয়ে যাওয়া দরকার। আমার দেশটাকে নিয়ে আমরা চিন্তা করি, আমাদের দেশের যে বর্তমান প্রেক্ষাপট, এখান থেকে আমরা যদি পিসফুল একটা রাষ্ট্র পেতে চাই, তাহলে এখানেও মুসলমানদের ইউনিটি হওয়া দরকার।
এখানেও মুসলমানদের ইউনিটি হওয়া দরকার। রাজনৈতিক দল যার যার প্ল্যাটফর্মে সে করুক, কিন্তু মুসলমানদের মর্যাদা রক্ষার জন্য এখানে কিন্তু মুসলমানদের দলমত নির্বিশেষে এক হওয়া দরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ, খুবই গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। শুকরিয়া, থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাঙ্কস। দর্শক মণ্ডলী, মুসলিমদের ঐক্যের কোনোই বিকল্প নাই। আমরা যতক্ষণ একসঙ্গে হব, আমাদের ইউনিটি না হলে আমরা বিশ্বের প্রান্তে প্রান্তে দিকে দিকে মার খাবো। যেটা খাচ্ছি ভবিষ্যতে এমনটা হবে। সচেতন হতে হবে। আসুন একই স্বার্থবাদ দিয়ে, সকল চিন্তাবাদ দিয়ে, তবেই আমরা ইনশাআল্লাহ তাআলা বিশ্বে মাথা উঁচু করে আবারও সে সোনালী যুগের মতো দাঁড়াতে পারবো। রব আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।